মাকে আমি শাড়ি পরেই দেখেছি না, আমার মাকে আমি শাড়ি পরে দেখেছি, শ্বশুরের সামনে তাকে ঘোমটা দিয়ে দেখেছি। আমার মা আমার চোখে ওই রকমই থাকে। মা নিয়ে কোনো খেলা হবে না। তোমার মাকে তুমি যেমনভাবে দেখেছো। একেবারে সন্তোষ মিত্র স্কয়ারের পুজো প্রাঙ্গণে যুদ্ধের যে ট্যাঙ্ক সেটাও কিন্তু চলে এসছে। বোমা ফাটবে, মিসাইল দেখবেন। প্রতিবার আমরা ছিলাম একে, এবারও আমরা একেই থাকবো। আমার কাছে সব দর্শনার্থী অসাধারণ, কোনো সাধারণ দর্শনার্থী নেই। আরে ওরা আছে বলেই তো আমরা। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। হ্যালো বন্ধুরা, বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি রয়েছি লেবুতলা পার্ক, সন্তোষ মিত্র স্কয়ার। 2025-এ যে কটি পুজো মণ্ডপকে ঘিরে সবচেয়ে বেশি মানুষের ক্রেজ থাকতে চলেছে, তার মধ্যে আমি একবারে বলছি একবারে শীর্ষে থাকবে সন্তোষ মিত্র স্কয়ার। তার কারণ এবছরে তাদের চিন্তায় বা ভাবনায় অপারেশন সিন্দুর, যেই অপারেশন সিন্দুরকে ঘিরে রয়েছে প্রত্যেকটা ভারতবাসীর ভাবনা, প্রত্যেকটা ভারতবাসীর আবেগ। সেই চিন্তাভাবনা থেকেই তারা কিন্তু বেছে নিয়েছে এই থিম অপারেশন সিন্দুর। কারণ কয়েক মাস আগে আমরা দেখেছি কাশ্মীরের পেহেলগাঁওতে কীভাবে পাকিস্তানের জঙ্গিরা, পাকিস্তানের মতো একটা জঙ্গি দেশ, সেখান দিয়ে জঙ্গি পাঠিয়ে বেছে বেছে একেবারে ধর্ম জিজ্ঞাসা করে হিন্দুদেরকে পার্টিকুলারলি হত্যা করেছে। একে একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম বললেও হয়তো কম বলা হয়, কিন্তু তারই জবাবে আমাদের কিন্তু সেনা, আমাদের জওয়ান, আমাদের গর্ব, আমাদের ভালোবাসা কিন্তু একেবারে পাকিস্তানের ভেতরে গিয়ে তার কিন্তু প্রতিশোধ নিয়েছে। সেটাই কিন্তু এবছর সন্তোষ মিত্র স্কয়ার বেছে নিয়েছে থিম হিসাবে। তার জন্য সবার প্রথমে বঙ্গ ফেস্টিভ্যালের তরফ থেকে, বঙ্গ ফেস্টিভ্যালের সমস্ত দর্শকদের তরফ থেকে, সন্তোষ মিত্র স্কয়ারের সজল দাসহ প্রত্যেকটা পুজো কমিটির যারা সদস্য রয়েছে তাদেরকে স্যালুট, তাদেরকে নমস্কার। আর হ্যাঁ, এমতো অবস্থায় কিছু ভারতবর্ষের মধ্যে থাকাই কিছু মানুষ রয়েছে যারা কিন্তু মনে করছে যে অপারেশন সিন্দুর হয়েছে সেটা হচ্ছে অসফল হয়েছে। আমার মনে হয় ব্যক্তিগতভাবে যারা ভারতবর্ষে থেকেও মনে করে যে অপারেশন সিন্দুর যেটা চালানো হয়েছিল আমাদের জওয়ান, আমাদের সেনার পক্ষ থেকে, সেটা অসফল হয়েছে, তাদের মনে হয় ভারতবর্ষ না থেকে পার্শ্ববর্তী কোনো দেশে চলে যাওয়া উচিত। কারণ আমাদের জওয়ান, আমাদের সেনা, আমাদের গর্ব, আমাদের ভালোবাসা। যাই হোক, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরে এই মহালয়ের পরে মাধ্যমেই কিন্তু দেবীপক্ষের সূচনা। এমত অবস্থায় সন্তোষ মিত্র স্কয়ারে যে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় পুজো প্রস্তুতি চলছে, সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জয় হিন্দ, বন্দে মাতরম বলে মূল যে ভিডিও, তাহলে শুরু করা যাক। জয় মা দুর্গা। সামনে কিন্তু বড় বড় করে লেখা রয়েছে সন্তোষ মিত্র স্কয়ার। এটাই কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারের গেট। এইখান দিয়েই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। এটাই কিন্তু হতে চলেছে এন্ট্রি গেট। আর এই কিন্তু সেই সুবিশাল প্যান্ডেল, যেটা কিন্তু করা হয়েছে সম্পূর্ণ ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে, ফাইবার দিয়ে। আর এই যে গেটটা, অর্থাৎ মিডিলে যে গেটটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু হতে চলেছে ভিআইপি গেট। আর এইদিকে যদি একটা গেট দেখাই, এই পাশেও কিন্তু একটা গেট রয়েছে। একটু যদি জুম করে দেখানোর চেষ্টা করি তোমাদের, এটা কিন্তু হতে চলেছে এক্সিট গেট। আর প্রত্যেক বছর আমরা যেটা দেখে থাকি, যেটা আগের ভিডিওতে আমরা বলেছিলাম, যে প্রত্যেক বছর কিন্তু এই যে ব্যারিকেড যেটা দেওয়া রয়েছে, এই অবধি কিন্তু পুজো প্যান্ডেলের যে বিস্তৃতি সেটা কিন্তু থাকে। তবে এবছর কিন্তু সেটা আরও বর্ধিত করা হয়েছে। বর্ধিত করে পাশে যে লেবুতলা পার্ক রয়েছে সেই দিকে কিন্তু পুরোটা নিয়ে যাওয়া হয়েছে। তোমরা যদি দেখতে পারো, এদিকে কিন্তু ফাইবারের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এখনও বসানো হয়নি। বাদ বাকি বাইরের দিকে প্রায় কিন্তু ফাইবারের যে স্ট্রাকচার সেটা বসানো পুরোপুরি সম্পূর্ণ হয়েছে বলাই যায়। আর ওপরে দেখতে পাচ্ছ, ওপরে কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যেমন আমরা ক্যাম্পে দেখে থাকি সেই ক্যাম্পের মতো কিন্তু এখানেও কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে নজরদারি চালানোর জন্য। যেটুকু যা খবর, তোমরা যখন ভেতরে যখন প্রবেশ করবে তখন কিন্তু চারিদিকে একটা জয় হিন্দ, বন্দে মাতরম এরকম একটা স্লোগান চলবে, ভারতের জয়গান গাওয়া হবে। তার সাথে সাথে কিন্তু একটা লাইভ একটা যুদ্ধ হচ্ছে এরকম একটা ফুটেজ বা এরকমই একটা কিন্তু সিচুয়েশান তুলে ধরার চেষ্টা করবে সন্তোষ মিত্র স্কয়ার। আশা করছি যখন আমরা পুজো মণ্ডপের ভিতরে হাজার হাজার মানুষের মধ্যে, জনসমুদ্রের মধ্যে ধীরে ধীরে সন্তোষ মিত্র স্কয়ারের পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করব, আমাদের গায়ে প্রত্যেকের কাঁটা দিতে বাধ্য। এইটুকু এক্সপেকটেশান আমরা সন্তোষ মিত্র স্কয়ারের থেকে রাখতেই পারি। দেখতে পাচ্ছ সম্পূর্ণ পুজো মণ্ডপ বাইরের দিক থেকে অন্তত প্রায় রেডি বলাই চলে। এরপর তো থাকবে লাইটের চমক, যার মাধ্যমেই হয়তো এই যে অংশ যেটা মনে হচ্ছে এখন কমপ্লিট হয়েছে, তার মাত্রা আরও 4 থেকে 5 গুণ বেশি সুন্দর হতে চলেছে। এই হচ্ছে টোটাল যদি তোমাদের দেখায়। বাইরে কিন্তু এখনও বাস টাস দেখছো পড়া রয়েছে। এই পাশে কিন্তু আরও অনেক ইউটিউবার যারা রয়েছে তারা কিন্তু ভিডিও করতে এসছে, সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। এবার কিন্তু আমরা ধীরে ধীরে একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব।
যদি আমরা ভেতর দিকে যাওয়ার চেষ্টা করি, এখনও কিছু কিছু জায়গায় যেগুলো ফাইবারের যে স্ট্রাকচারগুলো ইনস্টল করা বাকি সেইগুলো কিন্তু এখানে কিন্তু রাখা রয়েছে। দেখতে পাচ্ছি এখানে পাহাড়ের মতো যে অংশগুলো, পাহাড়ে সাধারণত আমরা যেগুলো দেখে থাকি সেরকমই কিন্তু কিছুটা করে তোলার চেষ্টা হয়েছে, যেটা ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে করা হয়েছে। এই যে বিভিন্ন স্ট্রাকচার কিন্তু এখানে পড়া রয়েছে। আর এই যে ভিআইপি গেট দিয়ে এখন কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব। পুজোর সময় তো আর ভিআইপি গেট দিয়ে প্রবেশ করতে পারবো না, এখন তোমাদেরকে ভিডিওতে দেখানোর জন্যই ভিআইপি গেটের ভেতর দিয়ে প্রবেশ করি। যাই হোক, একবারে দেখতে পাচ্ছ এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু ফাইবারের তৈরি। যে সামনে যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পাহাড়ের যে চূড়া, সেইখানে কিন্তু এগুলো পরপর বসতে চলেছে। এক একটা স্ট্রাকচার কিন্তু সব পরপর রাখা রয়েছে। এই যে ওপরের দিকে যদি দেখাই, এরকম কিছুটা হতে চলেছে, যেটা কিছুটা কিন্তু তোমাদের গুহার মতো লাগবে। এবার যদি আমরা একবারে ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করি, যেটা ভিডিও শুরুতে বললাম, এই মুহূর্তে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় ভেতরের যে কাজ বাইরের যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ করার কাজ চলছে। দেখে এখানেও কিন্তু বিভিন্ন মূর্তি কিন্তু দেখাতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে পড়ে রয়েছে, যেটা কিন্তু প্যান্ডেলের বিভিন্ন গায়ে কিন্তু ইনস্টল করা হবে। এরকম ধরনের কিন্তু বিভিন্ন মূর্তি যেগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবারের তৈরি, ছোট ছোট, সেগুলো কিন্তু এখানে কিন্তু রাখা রয়েছে। পুরো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে একবার মূর্তিগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে বিভিন্ন মূর্তি দেখতে পাচ্ছ, এই যে এখান দিয়ে যদি দেখাই, এই যে ব্রহ্মা দেখতে পাচ্ছ, স্বয়ং ব্রহ্মা কিন্তু সেরকম একটা মূর্তি এখানে করা হয়েছে। এদিকে দেখো। এবার যদি প্যান্ডেলের ভেতরটা তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু কিছুটা এখানে এরকম হয়েছে। আর ভেতরে কিন্তু মা কিন্তু অলরেডি চলে এসছে, মাকে একবার দেখাবো। তার আগে দেখো পুরো ভেতরটা দেখাই, এরকম কিন্তু আপাতত ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ অসাধারণ হতে চলেছে সন্তোষ মিত্র স্কয়ারের পুজো মণ্ডপ। চারিদিকে ফাইবারের কাজ। ওপর দিক দিয়ে যদি একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু এরকম মুখ পরপর কিন্তু বসানো হয়েছে, দেখাবো। এই যে এরকম মুখ কিন্তু পরপর বসানো হয়েছে, দেখো। এইদিকেও চারিদিকেও, এই পাশেও যদি দেখাই, এই পাশেও কিন্তু সেম এরকম কিন্তু মুখমণ্ডলের স্ট্রাকচার পরপর বসানো হয়েছে। এখন কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারের যে মাতৃপ্রতিমা, সেই মাতৃপ্রতিমাই কিন্তু তোমাদেরকে দর্শন করাচ্ছি। আজকের যদি তারিখ বলি, আজকে কিন্তু 15ই সেপ্টেম্বর। গতকাল 14ই সেপ্টেম্বর কুমোরটুলি থেকে শিল্পী মিন্টু পালের হাত ধরে নির্মিত যে মাতৃপ্রতিমা, সেটা কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারের যে পুজোর বেদি, সেখানে কিন্তু অলরেডি চলে এসছে। দেখতে পাচ্ছ তারা কিন্তু একেবারে যে মায়ের ঐতিহ্য সেটা কিন্তু ধরে রেখেছে। একেবারে সব দিকে যেখানে থিমের রমরমা, সেটা কিন্তু সব দিকে থাকলেও সন্তোষ মিত্র স্কয়ার যেটা আমাদের পুজোর ঐতিহ্য, তার সাবেকিয়ানায় যে মাতৃপ্রতিমা, মা কিন্তু এখানে সেই যে ধারা, সেই যে ঐতিহ্য সেটাই কিন্তু বজায় রেখেছে। মাকে একবার দেখাতে বলবো যে অসাধারণ কিন্তু লাগছে মায়ের এই মুখ। এইদিকে কিন্তু মায়ের পুরো পরিবার সেটা কিন্তু রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি। এই পাশে রয়েছে হচ্ছে, একটু এদিকে এগিয়ে আসতে বলবো, এই পাশে রয়েছে হচ্ছে কার্তিক ঠাকুর। কার্তিক ঠাকুরের নিচেই কিন্তু রয়েছে কার্তিক ঠাকুরের বাহন অর্থাৎ ময়ূর। আর তার পাশেই কিন্তু রয়েছে সরস্বতী মা, বিদ্যার দেবী সরস্বতী। সেই সরস্বতী মা দেখতে পাচ্ছ অসাধারণ। প্রত্যেকটা যে মূর্তি বা প্রত্যেকটা যে মায়ের মুখ, প্রত্যেকটা কিন্তু অসাধারণ হয়েছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। তার ঠিক নিচেই কিন্তু রয়েছে মায়ের যে বাহন অর্থাৎ রাজহাঁস। এবার কিন্তু দেখাবো, যার জন্য হয়তো আর কয়েকটা দিনের অপেক্ষা, সেই যে মাতৃপ্রতিমা সুবিশাল, এই যে দুর্গা মা। মায়ের মুখটা দেখো, এক অসাধারণ মায়ায় কিন্তু মায়ের মুখটা বাঁধা। সত্যি এই মুখ দেখলে মনে হয় আমাদের প্রত্যেকটা বাঙালির কিন্তু যে দুঃখ, যে দুর্দশা, মনে হয় যেন কিছুদিনের জন্য হয়তো মায়ের এই মুখটা দেখে দূর হয়ে যায়। দেখো মা কিন্তু আসছে, আর কিন্তু কয়েকটা দিনের অপেক্ষা, তারপর মহালয়ের মাধ্যমেই কিন্তু দেবীপক্ষের সূচনা। আর মায়ের কিন্তু নিচেই রয়েছে মায়ের বাহন সিংহ, এপাশে কিন্তু রয়েছে সেই সুবিশাল মহিষাসুর, তার স্ট্রাকচার। আর এইদিকে মাকে দেখাতে বলবো, এদিকে একটু এগিয়ে আসতে বলবো। এদিকে কিন্তু রয়েছে লক্ষ্মী মা। দেখো মাকে দেখো, এখানেও কিন্তু দেখো মাকে যে শাড়িটাও কিন্তু অসাধারণ হয়েছে। মাকে যে শাড়ি পরানো হয়েছে, মায়ের মুখ দেখো। আর তার ঠিক নিচেই কিন্তু রয়েছে মায়ের যে বাহন অর্থাৎ পেঁচা।
আর তার পাশেই কিন্তু রয়েছে গণেশ ঠাকুর। কিছুদিন আগেই আমরা জানি গণেশ পুজো গেছে, আর নিচে কিন্তু রাখা রয়েছে গণেশ ঠাকুরের বাহন হচ্ছে ইঁদুরকে। এবার একটা জিনিস একটুখানি বলে রাখি, এই বছর কিন্তু মা আসছে। আমরা জানি প্রত্যেক বছর 4টে জিনিসের মধ্যে কোনো না কোনো জিনিসের ওপর মা হচ্ছে আসে। এবছর কিন্তু মা আসছে হাতি বা হস্তি বা গজ, যাই বলি না কেন, হাতির ওপর কিন্তু মা আসছে। হাতির ওপর মা আসা মানে কিন্তু শস্য বসুন্ধরা, শস্য শ্যামলা হবে, এ একটা আগাম হচ্ছে বার্তা দেয়। আর মা কিন্তু এবার যে যাচ্ছে সেটা কিন্তু পালকিতে করে যাচ্ছে। পালকিতে করে যাওয়ার অর্থ কিন্তু হচ্ছে যে একটা মহামারীর কিন্তু সম্ভাবনা থাকে। আর সেক্ষেত্রে একটা জিনিস বলে দিই, এই যে 4টে যে বাহনের ওপর, 4টে জিনিসের ওপর যে মা আসে, সেটা কিন্তু নির্ভর করে কিসের ওপর আসবে, সেটা হচ্ছে সপ্তমী বা দশমী তিথি কোন বারে পড়ছে তার উপর নির্ভর করে কিন্তু মা কিসে আসবে সেটা কিন্তু আর কি নির্ভর করে। দেখতে পাচ্ছ, আবারও দেখাতে বলবো সেই সুবিশাল মাতৃ প্রতিমা, মায়ের মুখ, যার মুখের দিকে তাকালে হয়তো আমাদের সবার দুঃখ দুর্দশা দূর হয়। জয় মা দুর্গা একবার সবাইকে কমেন্টে জানাতে বলবো। আর এই যে একেবারে সন্তোষ মিত্র স্কয়ারের পুজো প্রাঙ্গণে যুদ্ধের যে ট্যাঙ্ক, সেটাও কিন্তু চলে এসছে। দেখতে পাচ্ছ এরকম কিন্তু সুবিশাল ট্যাঙ্ক কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু থাকতে চলেছে। যদি স্ট্রাকচারটা তোমাদেরকে পুরোটা দেখাতে বলি, এদিকে যদি ঘোরাতে দেখাতে বলি, একবার এদিকে ঘুরিয়ে দেখাতে বলবো। দেখো পুরো যুদ্ধের ট্যাঙ্ক কিন্তু এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কয়ারের যে পুজো ফিল্ড বা যে পুজো প্রাঙ্গণ, সেখানে কিন্তু এই মুহূর্তে এনে রাখা হয়েছে। এই যে এটাই কিন্তু হতে চলেছে এন্ট্রি গেট। এখান দিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করব। ভেতরের দিকে প্রবেশ করে এই সুবিশাল পুজো মণ্ডপ আর সবচেয়ে বড় কথা তার সাথে জড়িয়ে যে আবেগ, সেটা কিন্তু আমরা উপলব্ধি করব। আর এখানে কিন্তু বিভিন্ন কিন্তু মূর্তি রাখা রয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবই কিন্তু ফাইবারের তৈরি। এখনও কিন্তু কিছু কিছু মূর্তি তৈরি করা বাকি রয়েছে। এই যে ভাইরা কিন্তু সেই কাজই কিন্তু দ্রুত গতিতে করে চলেছে। একটু মূর্তি যদি ক্লোজ লুক দেখায়, দেখো এইগুলো কিন্তু যা মূর্তি এখানে তৈরি হচ্ছে সবই কিন্তু লাগানো হবে বা ইনস্টল করা হবে প্যান্ডেলের কিন্তু ভেতরের দিকে। এই যে পাহাড়ের যে স্ট্রাকচার, এইগুলো এই দিকেই কিন্তু যে মূর্তিগুলো পরপর সব ইনস্টল করা হবে। বোঝাই যাচ্ছে এক অসাধারণ মুহূর্তের হয়তো আমরা সাক্ষী থাকতে চলেছি সন্তোষ মিত্র স্কয়ারের মাধ্যমে আর কিছুদিন মধ্যেই। এই দিক দিয়ে কিন্তু এক্সিট গেট, যেদিক দিয়ে আমাদের বাইরের দিকে যেতে হবে। আর এই কিন্তু বাইরের থেকেও দেখিয়েছিলাম, ভেতর থেকে আর একবার যদি দেখাই, এই হচ্ছে আমাদের সেই ভিআইপি গেট। একটু যদি আমরা বাইরের দিকে যাওয়ার চেষ্টা করি, অর্থাৎ যে দিক দিয়ে আমাদের বাইরের দিকে বেরিয়ে যেতে হবে পুজোর আগেই, যদি কিছুটা সেই উপলব্ধি নিয়ে আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু এই যে সেই বাইরের দিক ইট কিন্তু পরপর পাতা অলরেডি হয়ে গেছে। এই দিকেও দেখো একটা মেটেরিয়াল দেখাবো, যে মেটেরিয়ালটা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে ফাইবার গ্লাস বলে, ফাইবার ম্যাটও কিন্তু বলা চলে। এই সব জিনিস দিয়েই কিন্তু এই ফাইবার কাস্টিং করা হয়। এইগুলো তোমাদের কিন্তু আমি আগের ভিডিওতে ডিটেলসে বলেছিলাম। বাইরের দিকটা বা এক্সিট গেটটা যদি একবার তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখো মনে হবে প্রায় অরিজিনাল পাহাড়ের মতোই কিন্তু কিছুটা স্ট্রাকচার। এই দেখো একটু এদিক দিয়ে একটু ক্লোজ লুক দেখাবো। হ্যাঁ, কিছু কিছু জায়গায় এই যে স্ট্রাকচারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে কাস্টিং প্রসেসের মাধ্যমে করা হয়েছে, এটা তো সম্পূর্ণ মনে হচ্ছে বড় বড় পাথরের। তার জন্য এর জন্য কিন্তু আলাদা কাস্টিং করা হয়েছে। আবার কিছু কিছু জায়গায় ডিজাইন রয়েছে ইটের মতো, তার জন্য কিন্তু আলাদা কাস্টিং প্রসেস ফলো করে জিনিসগুলো কিন্তু করা হয়েছে। আর এই দিকে একটা সুবিশাল কিন্তু আমরা মাতৃমূর্তি দেখতে পাচ্ছি, সেটা একটু তোমাদের ক্লোজ লুক দেখাবো। তাহলে কিন্তু আমরা বুঝতেই পারছি, একদিকে যেমন লাইটের চমক, একদিকে যেমন এরকম একেবারে সম্পূর্ণ ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে সেটা একটা চমক, তার সাথে তো রয়েছেই এরকম বিভিন্ন মূর্তি। আর একেবারে সাবেকি আনাই যে সুবিশাল মাতৃ প্রতিমা প্রত্যেক বছরের মতো, সেটাও কিন্তু সন্তোষ মিত্র স্কয়ার তার ধারা বজায় রেখেছে। আর তার সাথে আমাদের আবেগ, আমাদের প্রত্যেকটা ভারতবাসীর আবেগ জড়িয়ে রয়েছে। তাহলে কি মনে হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ারের যে পুজো, সেটা কতটা হাইপ পেতে চলেছে? তোমরা কে কে সন্তোষ মিত্র স্কয়ারের পুজো দেখতে আগ্রহী বা আসবে, কে কোথা থেকে আসবে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা কন্টিনিউ করা যাক। জয় হিন্দ। এখানে যে এই যে মশালের মতো যে স্ট্রাকচার লাগানো হচ্ছে, এইগুলো কিন্তু ভেতরের দিকে পুরো থাকবে। এতে আমরা কি দেখতে পাবো, এতে কিন্তু বিভিন্ন ধরনের লাইট থাকবে, কারণ ভেতরটা থাকবে সম্পূর্ণ অন্ধকার। এমতা অবস্থায় ছোট ছোট যে লাইটগুলো, সেগুলো কিন্তু এই মশালের ভেতরে টিম টিম করে কিন্তু জ্বলবে, যাতে কিন্তু যে ফিলিংস বা অনুভূতি, সেটা কিন্তু আরও বেশি করে বৃদ্ধি পাবে। এরকম কিন্তু বিভিন্ন স্ট্রাকচার কিন্তু এখানে অলরেডি তৈরি করে রাখা রয়েছে, যেগুলো কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো বিভিন্ন মশালের স্ট্রাকচার। ভেতরটা দেখো কিছুটা ফাঁপা, এই যে এটাও কিন্তু সেই ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে ফাইবার দিয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে। এরকম কিন্তু বহু মশাল কিন্তু ভেতরের দিকে কিন্তু রাখা রয়েছে।
ভেতরটা কিন্তু সম্পূর্ণ, যেটা কথা বলে জানতে পারলাম, অন্ধকার থাকবে, ঠিক আছে, অন্ধকার থাকবে। আর এরকম মশালের মতো ছোট ছোট স্ট্রাকচার প্যান্ডেলের ভেতরের দিকে বিভিন্ন জায়গায় থাকবে, যাতে করে তার মধ্যে থাকবে ছোট ছোট লাইট। ফলে অন্ধকার পরিবেশে ওরকম যখন মশলার মধ্যে ছোট ছোট লাইট ওরকম টিম টিম করে জ্বলবে, আশা করি অনুভূতিটা অন্যরকম হবে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর যে মূল উদ্যোক্তা, সেই সজল ঘোষ মহাশয়কে বা সজল দাকে আমাদের সাথে পেয়ে গেছি। দাদার সাথে একটু পুজোর ব্যাপারে আমরা একটু জেনে নেব। দাদা নমস্কার। দাদা বলছি, সবার প্রথমে আপনাদের এই বছরের যে থিম অপারেশন সিঁদুর, এর পেছনে কী চিন্তাভাবনা কাজ করেছে? অপারেশন সিঁদুর করতে হবে, চিন্তাভাবনা কাজ করতে হবে। অপারেশন ইঁদুর করলে চিন্তাভাবনা করতে হবে। দাদা এই বছরে আপনাদের পুজোর উদ্বোধনটা কবে হবে? সম্ভবত 22 তারিখ, সম্ভবত। আর সাধারণ যারা দর্শনার্থী তাদের জন্য কবে হচ্ছে প্রবেশদ্বার খুলে দেওয়া হবে? 22 তারিখ, মানে যেদিন উদ্বোধন হবে সেদিনই। এবার দাদা বলছি, আপনাদের যে আমার কাছে সব দর্শনার্থী অসাধারণ, কোনো সাধারণ দর্শনার্থী নেই। আরে ওরা আছে বলেই তো আমরা। আর প্যান্ডেলের বাইরেটার ভেতরটা ঠিক কেমন এক্স্যাক্টলি হতে চলেছে একটু যদি আমাদেরকে ধারণা দেন। প্যান্ডেলের বাইরে এবং ভেতরে যেটা এবারে আপনারা নিশ্চয়ই জানেন যে অপারেশন সিঁদুর হচ্ছে আমাদের এই ভাবনা, যে ভাবনাটা যেভাবে আপনার ভারত সরকার যে পেহেলগাঁওয়ের যে ঘটনাটার, সেই পেহেলগাঁওয়ের ঘটনার হিন্দু মহিলা বা মাথায় তাদের সিঁদুর দেখে যেভাবে তাদের পরিজনদের হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদে আমাদের এই অপারেশন সিঁদুর প্রধানমন্ত্রী যিনি যেটা করেছেন, সেই অপারেশন সিঁদুর আপনারা আলোকসজ্জার মাধ্যমে দেখবেন। পেহেলগাঁওয়ে পাহাড় যেখানে নৃশংসভাবে জঙ্গি বাহিনীরা খুন করেছে, সেগুলো আলোকসজ্জার মাধ্যমে দেখাবো। আশা করি আপনারা এগুলো দেখে উপলব্ধি করবেন যে পাকিস্তানের যে জঙ্গি বাহিনী, যাদের পাকিস্তান মদত দিচ্ছে, সেই জঙ্গি বাহিনীকে, সন্ত্রাসবাদীকে কিভাবে ভারত সরকার খতম করেছে, সেটা আমরা এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরব। আর দাদা বলছি, আপনাদের যে মৃৎশিল্পী তার নামটা যদি বলেন। মিন্টু পাল। অন্যান্যবার আমরা দেখেছি যে সাবেকিয়ানাই হচ্ছে মানে সাবেকি থাকবে, মা নিয়ে কোনো খেলা হবে না ভাই, মা নিয়ে কোনো খেলা হবে না। তোমার মাকে তুমি যেমনভাবে দেখেছো, আমি একটা কথা বলি, আমার মাকে আমি শাড়ি পরেই দেখেছি না, আমার মাকে আমি শাড়ি পরে দেখেছি, শ্বশুরের সামনে তাকে ঘোমটা দিয়ে দেখেছি। আমার মা আমার চোখে ওই রকমই থাকে। আমি বলছি, আমার মা আমার চোখে ওই রকমই থাকবে। আমার ছেলে তার মাকে সালোয়ার কামিজ পরে দেখেছে, সে তাকে সেরকমভাবে দেখবে। কিন্তু বাকি যেটা দেখছে এখন, যেটা হচ্ছে মায়ের নামে ভাস্কর্য শিল্প, শিল্পীর কল্পনা আর আমার মা এক না, এটা মাথায় নিতে হবে। দাদা আপনাদের মানে যে মূল যে পুজো মণ্ডপ নিয়ে খেলা শুধু বাঙালি খেলতে পারে, আর কেউ খেলবে না, কেউ খেলবে না, কোনো জাত কোনো ধর্ম কেউ খেলবে না। এটা বলতে খারাপ লাগলেও কোনো নেই, দ্বিধা নেই আমার। এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারে বোমা কি ফাটবে? নিশ্চয়ই ফাটবে, বোমা ফাটবে, মিসাইল দেখবেন, আরও অনেক কিছু দেখবেন। আর আগের বছর আমরা দেখছিলাম প্রজেক্টারের ব্যবস্থা ছিল, সেম কি এবছরের প্রজেক্টার থাকছে? আপনাকে যদি আমি মানে সন্তোষ মিত্র স্কোয়ারের একজন মেম্বার থেকে সরিয়ে একজন যদি সাধারণ দর্শনার্থীর জায়গায় বসাই, তাহলে আপনার বুকে কি মনে হয় এবছর কলকাতার অন্যতম সেরা পুজো কোনটা হতে চলেছে? সন্তোষ মিত্র স্কোয়ার। প্রতিবার আমরা ছিলাম একে, এবারও আমরা একেই থাকব। আমাদের যত ভিড়, যত মানুষের আনাগোনা সন্তোষ মিত্র স্কোয়ারে, যার জন্যই তো প্রশাসনের এত মাথা ব্যথা। অন্য পুজোতে যে ভিড় হয় না, এই পুজোতেই কেন এত মানুষের সমাগম হয়, সেটা নিয়েও তো প্রশাসন যেমন চিন্তাভাবনা করছে। আর আমরাও চাই আমাদের এই কার্যক্রম এবং এই মণ্ডপসজ্জার মাধ্যমে মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে সন্তোষ মিত্র স্কোয়ার, যে আমরা অতীতেও অনেক ঘটনার আপনাদের বলতে পারি, সেটা অনেক ইতিহাস হয়ে যাবে। আমরা 2010-এ আমাদের প্ল্যাটিনাম জয়ন্তীতে আমরা করেছিলাম দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। তার পরের বাড়ি বিধানসভার ইলেকশনে পট পরিবর্তন হয়েছিল। তাই আমরা মনে করি আমাদের পুজো আজ যা ভাবে বাংলার কাল তা ভাবে।
দাদা, আপনাদের যে মূল যে পুজো মণ্ডপ বা লেবুতলা যে পার্ক, তার পাশেই রয়েছে হচ্ছে পুলিশ স্টেশন। তা আপনাদের গত বছর যখন পুজো হয়েছিল, পুজোর মাঝখানে দেখতে পেয়েছিলাম একটা বাধা দেওয়ার একটা চেষ্টা হয়েছিল, সেরকম কাছে না হয়ে দূরে হলেও একই করতো, কাছে না হয়ে দূরে যদি হতো তাহলেও একই করতো। সেক্ষেত্রে আপনাকে আমি দেখেছিলাম, আমরা বিভিন্ন যারা সোশ্যাল মিডিয়ায় হোক, নিউজ চ্যানেলে, আপনি একা পুরোটা সামলানোর চেষ্টা করেছিলেন। না না, আমি একা কিছুই না, আমি কি কিংকং নাকি দাঁড়াচ্ছি বোকা বোকা কথা। আমি চেষ্টা করেছি, আমার সঙ্গে আমার বন্ধুরা, সহকর্মীরা, তারা সবাই আমার পাশে থেকেছে, আমি একাকে। সেক্ষেত্রে যদি এবার এরকম হবে তো সেক্ষেত্রে এক্ষেত্রে কি প্রত্যেকবার হয়? যেমন শুনুন, যেমন দুর্গাপুজোয় চতুর্থী আছে, পঞ্চমী আছে, ষষ্ঠী আছে, সেরকম আমাদের পুজোর ষষ্ঠী পুজো করতে পুলিশও আছে, আর সেগুলো আমরা সব পেরোতে শিখেছি, এবারও পেরিয়ে যাবো মায়ের আশীর্বাদে। শ্রীভূমি আর কল্যাণী আইটিআই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মধ্যে, বিশেষ করে কল্যাণী আইটিআই অন্যতম একটা কেস থাকে। সেক্ষেত্রে কি সন্তোষ মিত্র স্কয়ার শ্রীভূমি আর কল্যাণী আইটিআই এর কেসকে পেছনে ফেলতে পারবে? অনেক পেছনে ফেলতে পারবে, কারণ এই ঘটনা মানুষের মনে একটা রেখাপাত করেছে। বাঙালি হিন্দুদের দেখে যেভাবে নৃশংসভাবে খুন করেছে, সেই পথটা যদি আমরা মণ্ডপসজ্জার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরি, আশা করি অন্য পুজোর যা থিম, তার থেকে এই থিম মানুষ দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। কিছু কিছু জায়গায় দুর্গাপুজো করার জন্য বাধা দেওয়া হচ্ছে, এই নিয়ে কি বলতে চান? দেখুন, বড় পুজো, তারপরে আমরা যেভাবে পুজোয় এত লোক আনাগোনা, এত লোকের সমাগম হয়, সেটা অন্য পুজোর একটা ঈর্ষার কারণ থাকতে পারে। সেই হিসেবেই প্রশাসনের পক্ষ থেকে, যেমন আমাদের এখানে এই পুজোর সিপি ভিজিট করেন না, আমাদের এখানে ডিসি ভিজিট করেন, অথচ এই পুজো কলকাতার যে কোনো পুজোর সঙ্গে আমরা 1 নম্বরে স্থান পাবো, এটা ঠিক, কিন্তু আমাদের পুজোয় এগুলো করে না। আমরা সেইভাবেই মনে করে যে আমরা ছোট পুজো। আর আপনার কাছে ব্যক্তিগতভাবে একটা কোশ্চেন থাকবে, পুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা করে অনুদান দিয়ে আপনার কাছে কতটা যুক্তিসঙ্গত? একদমই যুক্তিসঙ্গত নয়, কারণ বাংলায় আজকে শিল্প নেই, বাংলায় আজকে চাকরি নেই, বাংলার অবস্থা আপনারাও তো বুঝতে পারছেন, আপনারাও তো জানেন যে আপনার ঘরের ছেলে মেয়েরা আছে, তাদের আজকে কি অবস্থা। তাই এই টাকাটা যদি আমরা মনে করি যে 500 কোটি টাকা এই সমস্ত পুজো কমিটিগুলোকে দিচ্ছে, এটাতে বাংলার উন্নয়নের অনেক কাজেই লাগবে, আমরা এটা সমর্থন করি না। এই যে 1,10,000 টাকা এই অনুদান আমরা আগেও নিইনি, এবারেও আমরা নিই না, আগামী দিনেও নেব না। তাহলে সন্তোষ মিত্র স্কয়ারের যে পুজো প্রস্তুতি, সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা দুর্গা।